গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা পাস্তা বানাবো। তো পাস্তা বানানোর জন্য আগে আমি জলটা গরম করে নিলাম, তার মধ্যে পাস্তা, তারপরে ম্যাগিটা দিলাম। পাস্তা আর ম্যাগি আমি একসাথে বানাবো। এই ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাস্তা আর ম্যাগিটা। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে এই যে ডিম আছে, গাজর আর আলু কেটে রেখেছিলাম, তার মধ্যে আমার এই পাস্তাটা সেদ্ধ হয়ে গেল। দিয়ে আমি ঝুড়িতে ভালো করে ছেঁকে নিলাম জলটা, ঠান্ডা জল দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিলাম। তারপর কিছুক্ষণ এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। তারপর আমি ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে কড়াইটা কিছু গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা হালকা ভাজা ভাজা করে তারপরে তার মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তারপরে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা আগে দিলাম না, তার কারণ হচ্ছে ক্যাপসিকাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে মাঝখানটাতে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভালো করে মিক্স করলাম। ভালো করে মিক্স করে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে মিক্স হয়ে গেছে। তারপরে আমি ওই পাস্তা আর ওই ম্যাগিটা দিয়ে দিলাম। তার মধ্যে টমেটো সস, চিলি সস দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। বেশি বেশি করে ম্যাগি মশলা দিলে একটু মাখা মাখা হলে, মশলাটা বেশি বেশি থাকলে তাহলে খেতেও অনেক টেস্টি লাগবে। আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেবো। দেখছো কত সুন্দর করে আমি সার্ভ করেছি। উপর দিয়ে একটু পেঁয়াজটা ছড়িয়ে নিয়েছি। আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম, তো দুটো একটা প্লেটের বল মতো দিয়েছি। তারপর আমি ভাইকে দিলাম, ওকে টেস্ট করতে বললাম। টেস্ট করে ও যেন আমাকে জানায়। ভাই বললো খুব সুন্দর হয়েছে। এই যা, চামচটা পড়ে গেল। লাইক করতে এবং শেয়ার করতে কেউ ভুলো না যেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আমাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই।